নাঙ্গলকোটে পূর্ব বামপাড়ায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৪ নং পূর্ব বামপাড়া ওয়ার্ডের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সোমবার পূর্ব বামপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৪ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মহিবুল্লাহ সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত। জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড সেক্রেটারি বাকি বিল্লাহ জোনায়েদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাওলানা মাহফুজুল আলম খন্দকার, উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা, ইউনিয়ন ওলামা বিভাগ সভাপতি প্রভাষক মাওলানা শাহজালাল, ৪ নং ওয়ার্ড শিক্ষক ফেডারেশন সভাপতি মাস্টার ইব্রাহিম সবুজ প্রমুখ। ইফতার মাহফিল শেষে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা ইয়াসিন আরাফাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৪৩ নম্বর সূরা যুখরুফের ৪৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় নবী এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতি, আপনার উম্মতের জন্য এটা একটা উপদেশ, এটা একটা স্মরণিকা, এটা একটা মর্যাদার বিষয়। ওয়া সাওফা তুসআলুন, অচিরেই আপনাকে আপনার উম্মতকে এই মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ এত বড় নিয়ামতের সাথে কেমন আচরণ করা হলো, আল্লাহ তাআলা এটা বান্দা থেকে জবাবদিহিতা নিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 30, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমরা সবাই মোটামুটি জানি কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমরা এই কথাটা সবাই জানি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার অনেক উম্মতের বিরুদ্ধে মামলা করবেন, আল্লাহর দরবারে বাদী হবেন, এটা আমরা অনেকে জানি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করে বলবেন, আল্লাহ এরা হলো আমার উম্মত যারা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছে। আজকে আমাদের সমাজে কোরআন পরিত্যক্ত। কোরআনের বাস্তবায়ন আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, আমাদের জীবনের 100 জায়গার মধ্যে হিসাব করলে কমপক্ষে 90 থেকে 95% জায়গায় কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনকে বাদ দিয়ে আমরা নিজেদের মতো চলি। আমরা সকলেই জানি বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট লালমাই সহ এই 10 আসনে আপনাদের কারো সন্তান, কারো ভাই মাওলানা ইয়াসিন আরাফাত ভাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আসনের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছেন। আপনারা সকলে জানেন কিনা? আমি আপনাদের কাছে আবেদন এটাই করতে চাই, এই গ্রামের সন্তান, এই গ্রামের অহংকার গর্ব, আপনারা যদি সকলে মিলে দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনারা সকলে মিলে যদি এগিয়ে আসেন, আমাদের কাজগুলো অনেক সহজ হয়। এই রায়কোট দক্ষিণ ইউনিয়নে আপনাদের সকলের গ্রামের আত্মীয় স্বজন আছে কিনা? আমরা সকলে যদি সিদ্ধান্ত নেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রায়কোট দক্ষিণের সকল গ্রামে, সকল কেন্দ্রে আমরা আমাদের প্রার্থীকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা বিজয় করব, সম্ভব কিনা? এক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা থাকবে কিনা? ইনশাআল্লাহ। আমরা আমাদের সকলের অবস্থান থেকে আপনারা যদি সকলে মিলে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন, আমি আপনাদের সকলকে সামনে রেখে আমি আমার পক্ষ থেকে কথা দিচ্ছি,
বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর দক্ষিণের সর্বোচ্চ সকল জনশক্তি আপনারা যদি এগিয়ে আসেন, গ্রামের কৃতি সন্তান হিসাবে দলমত নির্বিশেষে আপনারা যদি মনে করেন যে ইয়াসিন আরাফাত আমাদের সন্তান, আমরা দল বুঝি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা বুঝি সে আমার গ্রামের সন্তান, সে যদি বিজয়ী আসতে পারে আমাদের গ্রামের অহংকার, আমাদের গ্রামের সুনাম অর্জন হবে। আপনারা যদি সিদ্ধান্ত নেন, আমরা আপনাদেরকে এখানে দাঁড়িয়ে ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ আমরা সহযোগিতা করবো যেন রায়গড় দক্ষিণের সকল কেন্দ্রে তিনি সর্বোচ্চ ভোট হয়ে বিজয়ী হতে পারেন। মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে তার বিগত জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আজকে 23টি রমজান আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা কে কতটুকু গুনাহ থেকে মুক্তি পেয়েছি, কে কতটুকু আমল করেছি। এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস, এই রমজান মাস বেশি বেশি করে নফল ইবাদতের মাস, এই রমজান মাস বেশি বেশি করে দান সাদাকার মাস, এই রমজান মাস বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের মাস। আমরা যে যত বেশি করতে পেরেছি সে ব্যক্তি তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছি, গুনাহগুলো মাফ করে নিতে পেরেছি। কিন্তু আমাদের মাঝে এই রমজানে হতভাগা এরকম অনেকে আছেন যারা রমজানে রোজা ভেঙেছেন, কোরআন তেলাওয়াত করতে পারেননি, নফল ইবাদত করতে পারেননি, দান সাদকা করতে পারেননি। এরকম আমাদের সমাজে আছে কি নাই? এটা হচ্ছে তাদের জন্য দুর্ভাগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখলে বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দেওয়া হবে, এই সুসংবাদের পাশাপাশি রাসূল একটি দুঃসংবাদ দিয়েছেন, একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাসূল বলেছেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু তার বিগত জিন্দেগীর গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে নিতে পারলো না, ধ্বংস হলো তার জন্য। এজন্য ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে বলা হয়েছে। ঈমানের কথা আমরা অনেকে বুঝি জানি, ইহতিসাব আমরা অনেকে বুঝি না। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে হচ্ছে আত্ম উপলব্ধি, নিজের গুনার স্বীকৃতি নিজে দেওয়া, আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলা, হে আল্লাহ আমি তো এই গুনাহ করেছি, দুনিয়ার কোনো বান্দা দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি আল্লাহ দেখেছো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অনুভূতি নিয়ে যদি কেউ রোজা রাখে তার বিগত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আর ধ্বংস হচ্ছে তার জন্য রোজা পেল কিন্তু সেই ব্যক্তি যদি তার গুনাহগুলোকে ছাই করতে না পারে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মার্কেটে গেলে যখন অফার ঘোষণা করা হয়, কোনো পণ্যে জামা কাপড়ে বা কোথাও যদি অফার ঘোষণা করা হয়, এদেশের ক্রেতারা সেগুলো হুমড়ি খেয়ে দ্রুত লুটে নেয়, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় অফারের মাল বেশিক্ষণ থাকে না। রমজান হচ্ছে অফারের মাস। গোটা জাতির মানুষ অফার লুপে নিতে জানলো, অফার কিভাবে নিতে হয় সেটা জানে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষিত অফার, রমজানের অফার, যেখানে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়, 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ কিংবা তার বেশি সওয়াব পাওয়া যায়, সে অফারটা আমরা মুসলমান জাতি গ্রহণ করতে জানি না। এজন্য আজকে আমার প্রথম বক্তব্য হচ্ছে, বাকি রোজাগুলো আমরা ঈমান এবং ইহতিসাবের সাথে রাখবো। তার পাশাপাশি আমরা যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে আমাদের আমলি জিন্দেগি যেন সমৃদ্ধ করতে পারি। আমাদের মৃত্যুর ফয়সালা যে কোনো সময় হতে পারে, ঠিক কিনা? যে কোনো সময় কারো মৃত্যুর ফয়সালা আসতে পারে। কিছুদিন আগে বিদেশে আমাদের এখানকার সন্তান ইন্তিকাল করেছেন না? কেউ কি ধারণা করেছিল তার ইন্তিকালের সময় আসবে? কখন পিতার মৃত্যুর সংবাদ আসে আমরা জানি না, কখন সন্তানের খবর পিতা পাবে তার সন্তানের মৃত্যু হয়েছে আমরা জানি না। পিতার কাঁধে সন্তানের লাশ ওঠে, সন্তানের কাঁধে পিতার লাশ ওঠে। মৃত্যু হচ্ছে অবধারিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যারা মৃত্যু থেকে পালিয়ে থাকার চেষ্টা করে, আল্লাহ বলছেন তাদেরকেও মৃত্যু আলিঙ্গন করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব,
অথবা আলিমুল গায়বের কাছে নাগরকোট থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন, অভিযুক্তকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীদের মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। আল্লাহর কাছে হাজির করা হবে। আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? সেই হিসাব দেওয়ার সময় আপনি কি দিবেন? দুনিয়ার জিন্দেগিতে যদি তার প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, তাহলে দুনিয়ার জিন্দেগিতে কোন শান শওকতে কাটলো, কত ভালো ছিলেন, কারণ এটি কোনো গণ্য হবে না। কারণ দুনিয়ার জিন্দেগি সামান্য অংশ মাত্র, ক্ষণিকের সময়। দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছু নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগির চাইতে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিন্দেগি হচ্ছে আখিরাতের জিন্দেগি। তাহলে যে সময় আমার দীর্ঘকালের, যে সময় অনন্তকালের, যে সময়ে ফয়সালা হবে আমি শ্রেষ্ঠ ছিলাম কি ভালো ছিলাম কি খারাপ ছিলাম, সে সময়ের জন্য যদি আপনি সামান এখনই ক্রয় করতে না পারেন, এখনই রমজানের অফারটা গ্রহণ করতে না পারেন, এখনই মুত্তাকি হতে না পারেন, এখনই আমলদার হতে না পারেন, এখনই মসজিদমুখী হতে না পারেন, এখনই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে না পারেন, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগিও বরবাদ হবে, পরকালীন জিন্দেগিতে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সম্মানিত আমার প্রিয় এলাকাবাসী, আমরা আজকে একটি নতুন সমাজের স্বপ্ন দেখছি। আমাদের সমাজটা কেমন হবে? আমরা তো বিভিন্ন ভেদাভেদের মধ্যে ছিলাম। বিগত 16টি বছর এমনও হয়েছে, এক বাড়িতে বিয়ের দাওয়াত দিলে কোন পক্ষকে দাওয়াত দিল আরেক পক্ষ আসে না। এটা কি সত্য না মিথ্যা? আমাদের রাজনৈতিক প্রতিহিংসা আমাদেরকে বিভাজন করে দিয়েছে। আগে আমরা এক মাঠে ঈদের নামাজ পড়তাম, এখন কয় মাঠে হয় তার কোনো হিসাব কিতাব নাই। আমরা কি ইচ্ছা করলে এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে ভেদাভেদ ভুলে গিয়ে, হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? আমাদের তো সবারই ঠিকানা হচ্ছে মাটির নিচে। যে যত দাম্ভিকতা দেখান না কেন, যে যত প্রভাবশালী হন না কেন, প্রত্যেককেই মাটির নিচে যেতে হবে। আপনি যাওয়ার সময় সম্পদ, সহায় সম্পত্তি, পদ পদবী, সূর্য বীর্য কিছুই আপনি নিতে পারবেন না। তাহলে কেন এত বিভাজন, কেন এত বিভেদ? আমরা আমাদের এই সমাজটাকে একটি ঐক্যবদ্ধ সমাজ হিসেবে গড়ে তুলতে চাই। দ্বিতীয় হচ্ছে, আমাদের সন্তান যারা, এই সন্তানরা যেন বিভাজনের রাজনীতিতে যেন পৃথক হয়ে না পড়ে। আমাদের সন্তানরা যেন একটি সুন্দর ভবিষ্যৎ পায়, একটি গ্রামীণ সমাজ পায়, যেই সমাজে আমাদের সন্তানরা বসবাস করে প্রাউড ফিল করবে এবং আমরা যারা অগ্রজ আমাদের জন্য প্রশংসা করবে যে আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য একটি সুন্দর সমাজ তারা বিনির্মাণ করে দিয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে আমাদের সন্তানদের জন্য বাসযোগ্য একটি গ্রামীণ সমাজ আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাইরা আমার, আজকে সমাজে আচার বিচার হয়, যারা বিচার কাজে অংশগ্রহণ করেন, আপনি কারো কাছ থেকে 2 টাকা 5 টাকা খেলেন, খাওয়ার বিপরীতে রায় দিলেন ভিন্নভাবে, কিন্তু 5 টাকা দিয়ে আপনি কি করবেন? এই 5 টাকা তো মাটিতেই পরিণত হবে। এই 5 টাকার খেয়ে 10 টাকার খেয়ে আপনি একজনের বিরুদ্ধে জাস্টিস বিচার করলেন না, জুলুম করলেন, অন্যায় অবিচার করলেন, কিন্তু কালকে আমাদের ময়দানে এই যে 5 টাকা দিয়ে আপনি 10,000 টাকা 5,000 টাকা খেয়ে বিচার করলেন, এই টাকা দিয়ে আপনার সন্তানকে খাওয়ালেন, পিতা মাতাকে খাওয়ালেন, আপনি না হলে 100 টাকা 200 টাকা এখান থেকে খেলেন। যাদের জন্য খেলেন, আপনার মৃত্যুবরণ করার পরে তারাই সাক্ষী দিবে আমার পিতা অন্যায় বিচার করত, অবিচার করত, প্রতিহিংসা আচরণ করত। আপনার বিরুদ্ধে কালকে আমাদের ময়দান আপনার সন্তানরাই সাক্ষী দিবে, যাদেরকে অন্যায়ভাবে টাকা নিয়ে বিচার করে যে টাকা দিয়ে সন্তানকে খাইয়েছেন, ওই সন্তান কি আমাদের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। ভয় করতে হবে কাকে? দুনিয়ার কোন শক্তিকে ভয় করে লাভ নাই। দুনিয়ার কোন শক্তিকে ভয় করে আপনার কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহর সিদ্ধান্ত না থাকে। আল্লাহর সিদ্ধান্ত থাকলে মোবাইল ফোন নাম্বার সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানা অফিসার পুলিশ পাঠানো হয়েছে। দেখবেন আপনার জমি বেচে টাকা দিয়ে বিদেশের ভিসা করে বিদেশে গিয়ে অবস্থান করার পরে আপনার মৃত্যু হবে। আর আল্লাহর যদি ফয়সালা না থাকে, দুনিয়ার কোন শক্তি নেই আপনাকে একটা ফুলের টোকা দিতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা ভরসা করবো কার উপরে?
কার উপর ভরসা করবো আমরা? আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।